আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহ নবী একদা তিনি বর্ণনা করছেন, ইয়াকজু জাইসুল কাবাতা, এক দল বের হবে, তারা কাবাকে ভেঙে দেওয়ার জন্য কিছুগুলি লোক তারা বের হবে যে আমরা কাবাকে ভেঙে চৌচির করে দেব। এই নিয়ত নিয়ে তারা কাবাকে ভাঙার উদ্দেশ্যে তারা রওনা হবে। যেতে 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 বাইদা বলে একটি জায়গা, সমতল মরুভূমিতে যখন তারা পৌঁছে যাবে, তখন আল্লাহ নবী বলছেন, ইকসাফু বি আউয়ালিহিম ওয়া আখিরিহিম, এদের প্রথম ব্যক্তি এবং এদের শেষ ব্যক্তি উভয়কে আল্লাহ মাটিতে ধসিয়ে দিবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাইফা ইকসাফু বি আউয়ালিহিম ওয়া আখিরিহিম, আল্লাহ নবী বুঝতে পারলাম না, প্রথম ব্যক্তি এবং শেষ ব্যক্তিকে আল্লাহ মাটিতে ধসিয়ে দেবেন, তো প্রথম ব্যক্তি যারা এসেছে আরে তারা না হয় মরবে, কিন্তু এখনো তো যারা পিছনে পড়ে রয়েছে এখনো তারা কাবা ভাঙার কাছাকাছি আসেনি, এরা কেন ধ্বংস হবে? আর এখানে যারা এখনো আসেনি এরা তো আস্তে আস্তে বাজারের মধ্যে দিয়ে আসবে, তো ওই বাজারে তো অনেক ভালো মানুষ থাকবে, ওর মধ্যে কিছু ওরা থাকবে ব্যবসায়ী সেখানে থাকবে, রাখাল থাকবে, কুলি থাকবে, মুমিন থাকবে, বিভিন্ন মানুষ সেখানে ওই জায়গাগুলোতে থাকবে। তো যখন আল্লাহ ওই জায়গাগুলোকে ধ্বংস করে দিবেন, তো যারা কাবাকে ভাঙার নিয়ত করেনি ওরাও তো ওদের মধ্যে থাকবে, তো তারাও কি মারা যাবে? এরা কেন মারা যাবে এটা তো আমি বুঝতে পারলাম না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, ইকসাফু বি আউয়ালিহিম ওয়া আখিরিহিম, তারা প্রথম ব্যক্তি এবং শেষ ব্যক্তি উভয় ব্যক্তিকে আল্লাহ মাটিতে ধসিয়ে দিবেন। সুম্মা ইউবআসুনা আলা নিয়াতিহিম, আয়েশা শুনে রাখো, যেদিন কিয়ামত হবে সেই দিন ওদেরকে পুনরুত্থান করা হবে, সেই দিন তাদেরকে কিয়ামতের মাঠে উঠানো হবে। সুম্মা ইউবআসুনা আলা নিয়াতিহিম, তাদের অন্তরকে কেন্দ্র করে, তাদের নিয়তকে কেন্দ্র করে কিয়ামতের মাঠে উঠানো হবে। কে কোন নিয়তে ছিল, যারা কাবা ভাঙার উদ্দেশ্যে যারা এসেছিল তারা সেই উদ্দেশ্যে নিয়ে কিয়ামতের মাঠে উঠবে, যারা মার্কেট করার নিয়তে এসেছিল তারা সেই উদ্দেশ্যে কিয়ামতের মাঠে উঠবে। অতএব মরবে একই সঙ্গে, কিন্তু নিয়ত তাদেরকে পৃথক করে দেবে। এরই নাম হচ্ছে অকল, দিল, অন্তর। এই এলাকাতে আল্লাহ ভূমিকম্প দিয়ে এখন বিল্ডিং গুলো সব উল্টে পড়ে গেল, তো এর মধ্যে কিছু চোর রয়েছে, কেউ ডাকাত রয়েছে, কেউ আপনার বেনামাজি রয়েছে, কেউ মদখোর রয়েছে, কেউ মুমিন রয়েছে। তো মুমিন কটা শুধুমাত্র বেঁচে যাবে, বাকিগুলো সব মরে যাবে এমন? জি না, আল্লাহ যখন গজব দেবে তখন সব ধ্বংস হয়ে যাবে। সুম্মা ইউবআসুনা আলা নিয়াতিহিম, নিয়তকে কেন্দ্র করে কিয়ামতের মাঠে তুলবে। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি যদি নেকির কাজ করার যদি সংকল্প করে, আমি এই কাজটি করব, এটা মনে মনে সে এঁকেছে, এই কাজটি সে যদি করার সংকল্প যদি করে, আর লোকটি যদি এই সংকল্প করার পরে লোকটি যদি কাজ না করে, তাহলে আল্লাহ তাকে একটি নেকি দেবেন। কেন? সে কাজটি করার সংকল্প করেছিল, নিয়ত করেছিল। দেখেন, অন্তরের কথা বলছি আপনাকে। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি নিয়ত করে তাহলে তাকে একটি নেকি দেবে, আর কেউ যদি ওই কাজটি করে ফেলে তাহলে আল্লাহ 10কে আবার 7 দিয়ে গুণ করে তার থেকেও বেশি নেকি আল্লাহ তাকে দিয়ে দিবেন। 1 2, যদি কোনো ব্যক্তি কোনো গুনার কাজ যদি করার যদি সংকল্প করে, মনে মনে যদি নিয়ত করে যে আমি একটা পাপের কাজ করব, লোকটি নিয়ত করার পরে সে যদি কাজটি না করে, তাহলে আল্লাহ নবী বলছেন তাকে একটি নেকি দেওয়া হবে। কেন? সে খারাপ একটি কাজ করার নিয়ত করেছিল, কিন্তু লোকটি এখনো কিন্তু খারাপ কাজ করেনি, এর জন্য আল্লাহ তাকে একটি নেকি দেবে। আর লোকটি যদি কাজ করেই যদি ফেলে দেয় খারাপ কাজটি, তাহলে আল্লাহ তার বিনিময়ে আল্লাহ তাকে একটি গুনাহ লিখবেন। তাহলে আল্লাহ কত বড় দয়াবান।